إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم आवाज दिया बड़ो سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله 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 جري جري لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই মুবারক জলসার সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইসকল, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনসকল, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আজকে এখানে মসজিদরে কেন্দ্র করিয়া দিনী মজলিসের আয়োজন করা হয়েছে। আর এই মুবারক মজলিসের মধ্যে, এই জান্নাতি বাগানের মধ্যে, গুনাহ মাফ হওয়ার মজলিসের মধ্যে আমরা কিছু মানুষ সকল হাজির হইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে আখরে আলহামদুলিল্লাহ এলে বোঝা যার পাচ্ছে মানুষ আছে, জোরে করে কোন আলহামদুলিল্লাহ। এটা দিনী মাহফিলও সময় দেওয়া, কোরআনের মাহফিলও সময় দেওয়া, জিকিরের মজলিসও সময় দেওয়া, এটাও একটা খুশনসিবি কথা। সবার ভাগ্য জুটে না। এলাকার মধ্যে মানুষের অভাব নাই, কিন্তু সবাই মজলিসও হাজির হইতে পারে না, পারেনি সব। আল্লাহ দয়া করছেন, আপনারা আইছেন, আমরা আইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার আওয়ারে এই মাহফিল ও বসারে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহুম্মা আমিন। তোরা জোরে করে কও আমিন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মখলুক বানাইছেন, যত প্রাণী বানাইছেন, সমস্ত মখলুকের ভিতরে আল্লাহ পাক আমরারে সবচাইতে শ্রেষ্ঠ বানাইছেন। সুবহানাল্লাহ। সমস্ত মখলুকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে সুন্দর বানাইছেন। সুবহানাল্লাহ। মানুষের মতো শ্রেষ্ঠ, মানুষের মতো দামি, মানুষের মতো সুন্দর এই পৃথিবীতে আল্লাহ দ্বিতীয় আর কোন প্রাণী বানায় নাই। সুবহানাল্লাহ। জোরে করে কও সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক চারটা বস্তুর কসম খাইয়া, চারটা জিনিসের কসম খাইয়া আল্লাহ কইতরা, আমি মানব জাতিরে সবচাইতে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। মানুষ যে সবচেয়ে সুন্দর, এই ব্যাপারে একটা ঘটনা তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি খলিফা আবু জাফর মনসুরের জমানা ঈসা ইবনে মুসা হাশিমি নামে একজন ব্যক্তি, যাই বাদশার খাস মানুষগুলোর মধ্যে থেকে একজন। তো একবার রাত বিবিরে নিয়া ঘরের বাইরে বইছেন, গপসপ কতরা ফুর্তি কতরা।
পৃথিবীর সুন্দরতা নিয়ে আলোচনা করতে। দেখো চন্দ্র কত সুন্দর, সূর্য কত সুন্দর, নক্ষত্র কত সুন্দর, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এই আলোচনা করতে করতে এক পর্যায়ে হঠাৎ বিবিরে কই দিলাম, আনতা তালিকু সালিসান ইল্লাম তাকুনি আহসানা মিনাল কামার। হে বিবি, আমি তোমারে 3 তালাক দিলাম যদি তুমি এই চন্দ্র থেকে সুন্দর না হইতে পারো। আল্লাহু আকবার, জোরে করে কও আল্লাহু আকবার। বিবি হইলে এখানে তো আর বলার কোনো সুযোগ নাই। স্বামীর দ্বারা বলার কোনো সুযোগ আছে? কারণ শান্তা কি সুন্দর না হইলে আমি তোমারে 3 তালাক দিলাম, তো আমি শান্তা কি কোনো সুন্দর হইতে পারবো? বিবি উঠিয়া লগে লগে পর্দার আড়ালে গেলে ঈসা ইবনে মুসা হাশিমি চিন্তাত পড়ে গেল, দেখুন কিতা বললাম, তালাক তো দিলাইলাম বেটিকে। আছে না আমরার মাঝে কিছু মানুষ তালাক দিয়া চিন্তা করে কিতা করলাম, বাদ দিতে দেরি করছে, দরজা খুলিয়া দিতে দেরি করছে, দিছে এক লগে 3 তালাক। আদে হুতিয়া চিন্তা হলো কিতা করলাম রে, কাল সকালে আমারে বাদ পাড়িয়া জাঞ্জিয়া দিত কি গে, আমার হুরুতে চাইতো কি গে, আর গরু দীর্ঘা দিত কি গে। এখন 3 তালাক দিয়াও কিছু মানুষ আছে ফতুয়া খুঁজা কোনো কিনি বিয়াও খান ঠিকানি দেয়। এলাও মানুষ সমাজও আছে না নাই বাবাদেরা কিতাব। হালালর কোনো চিন্তাত নাই, কোনো মতে বউ নিয়ে আবার বানানি যায়। মরার পরে যেটা হইব, খবর গেলে এমন কিছু হইব, ইবাজু বাদে আগে কোনো বাঁচা যায় কি। এইভাবে দৌড়াতিয়া 3 তালাক দিবার জন্য ইসলামের কোনো তো পারমিশন নাই। তালাক দিতে হইলে একটা পদ্ধতি আছে। আপনার বিবিএ বাদ দিতে দেরি করছে, আপনি তালাক দিলেন। দরজা খুলি দিতে দেরি করছে, তালাক দিলেন। অথচ ইসলামে ঘর আপনার বিবি যদি ইসলাম মানে না, ইসলামের হুকুম মানে না, আপনার স্বামী আপনার হুকুম মানে না, আপনার যদি বিরোধিতা করে, তো প্রথমে আপনি নসিহত করুক, নসিহত করুক, বুঝাক। যদি কিছু নসিহত আর বুঝানির পরেও সংশোধন হয় না, আপনি বিবির বিছনা আলাদা করি দেখো, আপনার আলাদা হয়ে যাবে। কতদিন তোরা হরি হরি ঘুমাইলে হয়তো মহব্বত পয়দা হইতে পারে, দরবার শেষ হয়ে যেতে পারে। এরপরেও যদি সংশোধন হয় না, কিছু শাসন করো, বড়ুয়া বাস দিয়ে শাসন না, এমন বাড়ি মারছে মাথা বেরিয়া ফাটাই দিতে। মুসলমান বাবারা, বিবিরে শাসন কর্তা কিলা তাও ইসলামে কইয়া দিছে। এমন ভাবে আপনি শাসন কর্তা, হালকা ভাইজন দিয়া আতর মধ্যে হইতো, ফাটিত না, ফুলিত না, ফাটিত না, হুলিত না। হইলেও বক্সিট মারে কপাল বেরিয়া, এর বাদে ফিটিত মারে, উড়াতো মারা, ফিটিত মারা, গালো মারা, মাথাত মারা, এটা জায়েজ না। ইসলামী শরিয়া মোতাবেক আপনার বিবিরে আপনি এইভাবে শাসন করতে পারতা না, গালো মারবা, ফিটিত মারবা, মাথাত মারবা। তো আপনি হালকা পাতলা শাসন করুক, এরপরেও যদি সংশোধন হয় না, তো অপক্ষর থাকি 2-3 জন, অপক্ষর থাকি 2-3 জন বইয়া সংশোধন করুক। এর বাদেও যদি হয় না, আরো কিছুদিন অপেক্ষা করিয়া হয় না, যদি আপনি 1 তালাক দেন, আবৌ তো আপনার বউ রইছে, আরো কতদিন দেখুক, সংশোধন হয় না, আর 1 তালাক দেখো, আবৌ আপনার বিবি রইছে। এইভাবে ইসলামে পদ্ধতি দিয়া দিছে। বাদ দিতে দেরি করলে কেন হইয়াও দিতেছে এক লগে 3। আর বাদর দিন যায়, এতে যায় যাও কি টেকা 2000 মানুষ আরো দুগ্গ শরীফ বানায়, সাক্ষী বানায়, বেইমানি করিয়াও চায় বিয়া টিকাইলেই তো। খাও নাউজুবিল্লাহ।
মুসলমান বাবারা আমার বাইন হল, তো হওয়াত আসলাম ঈসা ইবনে মুসা হাশিমি রেইসো কই দিছ যে শান্তাকে সুন্দর না হইলে 3 তালাক দিলাম, বাদে হরসন টেক শুনো করলাম কি তা। কোন মতে রাইত গেছে, বিবি আলাদা হয়ে গেছেন, পর্দার আড়ালে গেছেন। সকালে হজর পড়িয়াও খলিফা আবু জায়ফর মনসুরের খেদমত গিয়া বলে, বাদশাহ জাহানা আমিরুল মুমিনিন, আমি তো বড় ঘটনা করে দিতে বলে কিতা করছো বলে, বউ তালাক দিলেস। কিলা তালাক দিছ বলে, কইছি শান্তা কি সুন্দর না হইলে 3 তালাক দিলাম তোমারে, এখন আমার উপায়টা কিতা তোরা দেখছে। খলিফা আবু জায়ফর মনসুর সমস্ত মুফতিয়ারে কেরাম হল্লে জমা করিয়া কইলা, দেখো সাইন আমার ঈসা ইবনে মুসা হাশিমের বিবি তালাক হয়ে গেছে নি। ও মুসলমান, মুফতিয়ানে কেরাম হলে ফতোয়া দিয়া দিলা ঈসা ইবনে মুসার বিবি তালাক হয়ে গেছে, কারণ একজন মহিলা চন্দ্র থেকে সুন্দর হইতে পারে না। রায় ঘোষণা যখন হয়ে গেল, খলিফা আবু জায়ফর মনসুরে তাকাইয়া যখন কুনাবা একজন আলিমে দিন বসা, কোন মাত কথা নাই, আনামাতি বইরিস। ইমামে আজম আমরার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ, সুবহানাল্লাহ। বাদশা মনসুরে কইলা, ওবা তুমি কিচ্ছু কও না, কেন রায় তো হয়ে গেল, এই বেটার বিবি তালাক হয়ে গেছে, তোমার কোনো মত নাইনি, তোমার কোনো ফয়সালা নাইনি, খোয়ার কিচ্ছু নাইনি বলে, আমি কইতাম নি বলে, খুব কম আমি কই আর ঈসা ইবনে মুসা হাশিমের বিবি তালাক হইছে না। সুবহানাল্লাহ, তোরা জোরে করে কও সুবহানাল্লাহ। কিছু মুফতি হলে বললে একটা কিতাব হয় বেটা, আর কিছু বললে বেটা ইমাম আবু হানিফার সাথে। সুবহানাল্লাহ, হইতে পারে। তো তারা হইলা কিভাবে তালাক হইল না, বুঝলাম না ব্যাপারটা। তালাক হইল না কিলা আপনি বুঝাইয়া দেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ উপস্থিত উলামায়ে কেরাম মুফতিয়ানে কেরাম হলরে ডাক দিয়া কইলা, খলিফা আবু জায়ফর মনসুর ডাক দিয়া কইলা, ও বাদশা মনসুর, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 4টা জিনিসের কসম খাইয়া কইতরা। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন, আঞ্জির ফলর গাছের কসম খাও। সুবহানাল্লাহ। ওয়াজ্জাইতুন, জৈতুন ফলর গাছের কসম। এই 2টা ফল বড় দামি, আল্লাহর কাছে বড় দামি, আল্লাহর কাছে বড় প্রিয়। দুনিয়া তো দামি, মুসলমান এটা জেসা খানো হয় না, লালাবাজার হয় না, কৃষ্ণপুর হয় না, এটা ভারতবর্ষের যে কোনো জায়গাতে হয় না। এই ফলটা বেশিরভাগ মুলকে শামের মধ্যে হয়। মুসলমান বাবারা, মুলকে শামের মধ্যে বড় বড় নবী আকলের আগমন ঘটেছে। ইব্রাহিম খলিলুল্লাহ সেই জায়গার মধ্যে মুকিম ছিলেন। আল্লাহ পাক সেই দিকে ইশারা করিয়া বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আঞ্জির ফলর গাছের কসম, জৈতুন ফলর গাছের কসম। খাও সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, 3 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম। তুরে সাইনা যে পাহাড়ের মধ্যে জালিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর গফসপ হয়েছিল। সুবহানাল্লাহ।
4 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াহাযাল বালাদিল আমিন, আমিন ওয়ালা শহরের কসম, মক্কাতুল মুকাররমা, যেই শহরের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, কোরআনে কারীম অবতীর্ণ করা হয়েছে। জোরে কও সুবহানাল্লাহ। যেই শহরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম আম্বিয়ায়ে কেরামগণের ভিতরে শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রেরণ করেছেন। কও সুবহানাল্লাহ। এই 4টা জিনিসের কসম আল্লাহ পাক রব্বুল আলামিনের খাইতে আপনাদের মনে প্রশ্ন আইতে পারে, আল্লাহ কসম খাইলা কেন? ও মুসলমান, আল্লাহ কোনো কথা কওয়ার সময় কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমরা দেখি কোরআনে কারীমের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ গুরুত্বপূর্ণ কিছু কথা পেশ করার সময় কসম খাইছেন। ও মুসলমান, আল্লাহর কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই, তারপরেও দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তার বান্দারে শান্তি দেওয়ার জন্য, ইতমিনান দেওয়ার জন্য, কথাটার গুরুত্ব বুঝাইবার জন্য কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ পাক কসম খায় গুরুত্বপূর্ণ কথা কইছেন। কও সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ কইতে যে অসুবিধা হয় আমি বুঝলাম না। একবার সুবহানাল্লাহ কইলে, একবার সুবহানাল্লাহ কইলে কত সওয়াব জানো? আল্লাহ পাক জান্নাতের ভিতরে এমন একটা ফলের গাছ লাগাইয়া দেয়, যেই গাছের ছায়ার এক সাইড থেকে আরেক সাইডও একটা ঘোড়া যদি দ্রুত বেগে 70 বছর দৌড়ায়, ও গাছের ছায়ার একদার থেকে আরেক দ্বারকে পৌঁছিতে পারতো না। সুবহানাল্লাহ। এর বাদেও সুবহানাল্লাহর আওয়াজ বড় হইছে না, অত সওয়াব পাওয়ার বাদে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তান তখ্ত লইয়া যাইতরা 9 মাইল উপরে দিয়া এক মরুভূমি এলাকা অতিক্রম হরিয়ে যাইতা। তোলে আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ, একজন আবিদ, যেমতে দেখছো 9 মাইল উপরে দি যার, কোনো ড্রাইভার ডুইভার লাগে না, তেলও নাই, ইঞ্জিনও নাই, কিচ্ছু নাই। তোলে তাকে কইছিল সুবহানাল্লাহ। এই আওয়াজ পাওয়ার সাথে সাথে পয়গম্বর সুলাইমান তখ্তরে অর্ডার দিছেন নিচেলা। নিচে যেমতে লামা শুরু করছে, বুড়া বেটা চিন্তা শুরু করছে, কোন ভুল করলাম নাকি, তারও কোনো বিপদ আইলো নাকি তা। সুবহানাল্লাহ হইয়া এখন দেখি কেন আমি আমার দাঁড়িয়ে দিয়ে আইল, একবারে দাঁড়াইয়া দম লইছে। এই আবিদ আল্লাহর বান্দা খাফা শুরু করছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু মানুষ পাঠায় দিয়া কইলা, যাও এই বৃদ্ধরে উঠাই আনো। মুসলমান বাবারা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আনা হলো। আল্লাহর বান্দায় তারে তারে খান্দা শুরু করেছেন, হুজুর আমার কোন ভুল হইছে না, যদি হইয়া থাকে আমারে ক্ষমা করিয়া দাও। আমি জানি না আপনার জাহাজ ফ্রেদি যাওয়াটা দেখে এত মজা লাগছে, আল্লাহর কুদরত দেখিয়ে সুবহানাল্লাহ কইলাই যে পয়গম্বর সুলাইমান যদি আমার ভুল হয় দয়া করে আমারে মাফ করে দাও। ও মুসলমান, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, তোমার কোনো ভুল হয় নাই, কোনো ত্রুটি হয় নাই। তুমি কি জানো, তুমি যে একবার সুবহানাল্লাহ পড়িছো, এই সুবহানাল্লাহর কত দাম বলে না। বলে ওই যে সুলাইমানের তামাম পৃথিবীর বাদশাহী দেখ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বাদশাহী দান করছো, আপনার জাহাজ 9 মাইল উপরে দিয়ে উড়িয়া যায়, যেখানে কোনো ড্রাইভারের প্রয়োজন হয় না, তেলের প্রয়োজন হয় না, যেই জাহাজের মধ্যে কোনো ইঞ্জিনের প্রয়োজন হয় না। এত বড় দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। ওই তামাম দৌলত তামাম পৃথিবীর চাইতে আমার আল্লাহর কাছে একবার সুবহানাল্লাহর দাম বেশি। সুবহানাল্লাহ। আপনারা আরেকবার মনোযোগী হইল, হ্যাঁ, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক করবা, আপনারা মাতি বানাইছো, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শোনা যাননি এখন? অগুত মাতি শোনা যায় না?
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है ला इलाहा इल्लल्लाह जुड़े जुड़े ला इलाहा কিছু কিছু আগে দেখো ফাহুগুল মারিতে হইয়া জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিসের কসম খাইতরা ওয়াত্তিন আঞ্জির ফলের গাছের কসম ওয়াজ্জাইতুন জাইতুন ফলের গাছের কসম ওয়াতুর সিনিন তুর সাইনা তুর পাহাড়ের কসম ওয়াহাদাল বালাদিল আমিন আমিন ওয়ালা শহরের কসম। এই চারটা জিনিসের কসম খায়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চারটা জিনিসের কসম খায়া আল্লাহ পাক বলে আমি মানব জাতিরে 18,000 মখলুকাতুর ভিতরে সব চাইতে সুন্দর করে বানাইছি। হও সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ ফতোয়া দিয়া দিলাম ও মুফতিয়ানে কেরাম খলিফা আবু জাফর মনসুর আল্লাহ এই সূরার মধ্যে চারটা জিনিসের কসম খায়া কইতরা পৃথিবীর সব মখলুকের চাইতে সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছেন। পৃথিবীর সব মখলুকের চাইতে মানুষ যদি সুন্দর হয় ওই আল্লাহর মখলুকের ভিতরে মাটি তো আল্লাহর মখলুক, আসমান তো আল্লাহর মখলুক, গরু ছাগল মহিষ ইত্যাদি আল্লাহর মখলুক, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহর মখলুক। 18,000 মখলুকাতের ভিতরে মানুষ যদি সুন্দর হয় তাহলে বোঝা গেল চন্দ্রর চাইতে মানুষ সুন্দর। এই জন্য ঈসা ইবনে মুসা হাশিমির বিবি তালাক হয় নাই। হও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার ভাই নখন এত সুন্দর করে আল্লাহ তোমারে আমারে বানাইছেন, চেহারার দিকে তাকায় দেখো এত সুন্দর দুইটা চোখ, এত সুন্দর দুইটা কান, এত সুন্দর দুইটা হাত। এমন ভাবে আর কোন প্রাণী এই দুনিয়ার মধ্যে আল্লাহ বানায় নাই। আমরা দুনিয়ার যখন সুন্দর হরিণ যাইতে দেখি, পাখি যাইতে দেখি, তখন আমরা মনে মনে কল্পনা করি দেখো এখন ধরে ডাকিয়ার কই দেখো কত সুন্দর হরিণ দৌড়ায় দৌড়াইয়া যার। এই ঘোষণা করার সাথে সাথে হরিণ ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা আমারে তোমরা সুন্দর করায়, আমার সুন্দর কথা আল্লাহর কোরআন নাই। তুমি যে সুন্দর তোমার সুন্দরের কথা আল্লাহর কোরআনও আছে। হও সুবহানাল্লাহ। আমরা জঙ্গলের যখন পাখি দেখি আর সুন্দর কই যে দেখো কত সুন্দর পাখি যার, ওই সময় আমরা বড় খুশি ওই সুন্দর পাখি দেখলাম। মুসলমান বাবারা আমার ভাই নকল ওই সময় পাখি আপনার আওয়াজ দিয়া বলে আল্লাহর বান্দা আমারে সুন্দর কইও না, আমার সুন্দরের কথা আল্লাহর কোরআন নাই। তুমি যে সুন্দর তোমার সুন্দরের কথা আল্লাহর কোরআনও আছে। হও সুবহানাল্লাহ। জুড়ে কইতাই না সুবহানাল্লাহ। মুসলমান বাবারা শুধু আল্লাহ সুন্দর বানাইছেন তানি না, না, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন तमाम পৃথিবীর মধ্যে আমি আল্লাহ বনি আদম সন্তানদের সব চাইতে শ্রেষ্ঠ বানাইছি। জুড়ে হও সুবহানাল্লাহ। কেমন শ্রেষ্ঠ বানাইলাম?
ফিরিস্তা দিয়া আদমের সামনে সেজদা করা নিল আইসুন সুবহানাল্লাহ কও। তাহলে শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ নাই? রহমতের ফেরেশতা দিয়া আল্লাহ পাক আদম রে সেজদা করা নিল আইসুন। আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন বানাইলা, বানানির পরে আল্লাহ ফেরেশতারে অর্ডার করলা, ও ফেরেশতারা তোমরা আমার আদম রে সেজদা করো। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ পাক বলেন ও ফেরেশতারা আমার আদম রে সেজদা করো। মুসলমান বাবারা, আল্লাহ পাক অর্ডার করার সাথে সাথে সমস্ত ফেরেশতারা তাজিমার্থে সম্মানার্থে আদম রে সেজদা করছেন। সুবহানাল্লাহ। তাহলে মর্যাদাশীল আল্লাহ আপনারা বানাইছেন না বানাইছেন না? রহমতের ফেরেশতা দিয়ে সেজদা করাই। খালি ইবলিসে করছে, কে করছে না? মাতো না কেন? ইবলিসে, আজাজিলে করছে। ফাসাজাদু, সবাই সেজদা করলো ইল্লা ইবলিস, কেবলমাত্র এই আজাজিলে করলো, ইবলিসে করলো। আল্লাহ জিকাইলা কিতা লাগি করলে না? আল্লাহ জিকাইলা কিতা লাগি না? বলেন ওবা খেল করো প্রতিদিন না অবশ্য। আল্লাহ ফরমাইলা কিতা লাগি করলে না? আজাজিলে কইল আনা খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমারে তুমি আগুন দি বানাইলাই, এরে তুমি মাটি দি বানাইলাই। আগুনের খাম হইল উপরে দি যাওয়া, মাটির খাম হইল নিচে দি যাওয়া। আমি তো মাটির চাইতে দামি, আমি তো সম্মানী, আমি কেমনে সেজদা করব? প্র্যাকটিসের ব্যাপার আছে। খাও নাউজুবিল্লাহ। আমি দে, আমি তো এখান, এটা বড় অহংকারী। আজকে সমাজের ভিতরে আছে আমি বেশি জানি, আছে না নাই? আতো না কেন? আমার মতো দামি কেউ নাই। আমি বড় মৌলানা সাহেব, আমি বড় মাস্টার সাহেব, আমি বড় ধনী, আমার গোষ্ঠী বড়, এই এলাকার মধ্যে আমার নেতৃত্ব চলবে, কারণ আমি সবচাইতে ধনী, আমার টাকার অভাব নাই, আমার গোষ্ঠী বড়, এই জন্য আমার সম্মান বেশি, আমার নেতৃত্ব চলবে। আমি ওই মসজিদের প্রেসিডেন্ট, আমি ওই মসজিদের সেক্রেটারি। এমন অহংকারওয়ালা মানুষ এই সমাজও আছে না নাই? মুসলমান বাবারা, অহংকারী করবা না। আমি বেশি জানি অহংকারী করবা না, আমি বেশি জ্ঞানী অহংকারী করবা না, আমি বড় বুজুর্গ অহংকারী করবা না, আমি তাহাজ্জুদ পড়ে নেওয়ালা অহংকারী করবা না। এই অহংকারী তোমারে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে। ইবলিসে অহংকারী করার কারণে কেন পৌঁছাইছে জাহান্নাম? আজাজিল বহুত দামি একজন ব্যক্তি ছিল, আল্লাহ তারে মুআল্লিমুল মালাইকা ফেরেশতার সর্দার বানাইয়া দিল। সুবহানাল্লাহ। কিন্তু অহংকারী আমিত্ব হবাই গেল, আমি বেশি জানি, আমি বড়, আমি দামি। এই অহংকারীর কারণে আল্লাহর অর্ডার মানল না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো আল্লাহর হুকুম রে অহংকারীর কারণে, আর সে কাফেরদের দলভুক্ত হইয়া গেল। নাউজুবিল্লাহ। মুসলমান বাবারা, আইজ এই জমিনে কেউ যদি অহংকারে নিয়ে চলে, সে হবে শয়তানের বন্ধু। কিয়ামতের ময়দানে তার হাসর হবে শয়তানের সাথে। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা, যারা এই জমিনের মধ্যে বিনয়ের সাথে চলে, ছোট হইয়া চলে, আল্লাহ পাক এই জমিনের মধ্যে আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দেন। সুবহানাল্লাহ। শুধু জমিন বড় বানাইবা তা নাই, কিয়ামতের ময়দানে ওই বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ মুকাম দান করবা। ও মুসলমান, যারা ছোট হইয়া জমিনে চলে আল্লাহর কাছে দামি হয়ে যায়। শেখ রাফি রহমাতুল্লাহ আলাইহি নামে একজন বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওয়ালি, মসজিদ ও নামাজের মধ্যে যাইতরা, এমন একটা রাস্তা দিয়া যাইতরা, ছোট্ট রাস্তা। ওবাই তাকি একজন যদি আয়, ইবাই তাকি একজন যদি যাইন, ফার্স্ট এবার কোনো লাইন নাই। ওবাই তাকি যাই নাই বা তাইলাম তা, অথবা ওবাই তাকি যাইন যাইতরা তাইন না লাতাম তা, নতুবা এই রাস্তা পার হইবার কোনো সুযোগ নাই। শেখ রাফি রহমাতুল্লাহ আলাইহি ওয়ালা দিছে
কতক্ষণ যাওয়ার পরে যখন অবাই থেকে কুত্তা একবার ইদার কুত্তা আপনার সামনে হয়ে গেছেন। শেখ রাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কইলা, বাবা তুই লামি যা নালার মাঝে, আমি মসজিদে যাইতাম উজু উজু করিয়া আইছি। এই কথা কোয়ার সাথে সাথে কুত্তার জবান আল্লাহ খুলে দিলাইলা। কুত্তায় ডাক দিয়া কইল, ও শেখ রাফিঈ তুমি লামি যাও না। সুবহানাল্লাহ কইতা গেলি। মনে মনে চিন্তা করবা, কুকুরে কিলা কথা কইল। আল্লাহ যদি কুকুরে কথা কয়, কুকুরে কথা কইতে কোনো অসুবিধা আছে নি রে বাবা? কুকুর কি আল্লাহ যদি চান শুকনা গাছেও কথা কইতে পারে, ঘটনা আছে না নাই? মসজিদে নববীর ভিতরে একটা কুটির মধ্যে আযান দিয়া আল্লাহর নবী খুতবা পড়িতে, এই কুটির নাম ছিল উস্তুনে হান্নানা। খেজুরের গাছের কুটি আসলো। আল্লাহর নবী যখন অর্ডার দিলাম মিম্বর বানাও, মিম্বর বানানি শুরু হয়ে গেল। হঠাৎ করে সাহাবায়ে কেরাম শুনতে পায় মসজিদের নববীর ভিতরে ওই খাজুরের শুকনা কুটিয়ে যারে যারে চিল্লাইয়া চিল্লাইয়া মানুষের মতো খান্দের খাও সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর খাদমত গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর ভিতরে যে কুটির মধ্যে আযান দিয়া আপনি খুতবা পড়িতা, এই কুটিয়া খালি চিল্লাইয়া চিল্লাইয়া খান্দের। নবীজি খবর পাইয়া মসজিদের মধ্যে গিয়ে ঢুকলা। তাকাইয়া দেখুন হাসাও তো কুটিয়া খান্দে। জিকাইলা, কুটি কিতা লাগি তুমি এত খান্দ? সঙ্গে সঙ্গে কুটির জবান খুলি গেল, মানুষের মতো কথা বলা শুরু করলো। খাও সুবহানাল্লাহ। কুটিয়া কইল, আল্লাহর নবী এতদিন পর্যন্ত আপনি আমারে আযান দিয়া খুতবা পড়ি না, এখন তো মিম্বর হয়ে গেছে, আপনি আমারে আযান দিয়ার খুতবা পড়িতা নাই, আমি তো আপনার সোয়াদ থেকে মাহরুম হয়ে গেলাম, এই জন্য আমি কুটিয়ে যারে যারে খান দিয়ার খাও সুবহানাল্লাহ। তো আল্লাহ চাইলে শুকনা কুটিও মানুষের মতো কথা হইতে পারে। সুবহানাল্লাহ খাও। শেখ রাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কুত্তায় কইল, আপনি লামি যাবেন না। বলে, না বাবা তুমি লাগো। বলে, অসুবিধা কিতা? তুই তো আস্তা গুদাবা, তোর তো শরীরও নামা রুমও নামা, তুই নালাত নামলে এমন অসুবিধা নাই, কিন্তু আমি উজু করি আইবি, নালার পানি বালা না, আমার শরীর লাগলে ফিরিয়া গোসল করিয়া নামাজে যাওয়া লাগবে। কুত্তায় ডাক দিয়া কইল, ও শেখ রাফিঈ, বুঝলাম আমি না পাক, আমি লামি গেলে আপনি এই রাস্তা দিয়ে যাইতে পারেন, আমার কোনো আপত্তি নাই, তবে একটা প্রশ্নের জবাব দিয়া দাও। কিতা প্রশ্ন? আমি দামি না তুমি দামি? এই জবাব দিলে আমি কুত্তা তোমার রাস্তা দিয়া দিব। আল্লাহু আকবার। শেখ রাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলা, কুত্তা এখন আমি দামি না তুমি দামি? যদি এখন তারে কই আমি দামি, তুই কুত্তার চাইতে আমি দামি, আর আমার যদি মরার পরে দুজক হয়ে যায়, তো আমি কুত্তার চাইতেও নিকৃষ্ট, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আর যদি কই তুই দামি, আমি আশরাফুল মখলুকাত, মখলুকাতের মধ্যে আমি মানুষ।